يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি মাহে রমাদানে কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন, আলোর পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, মদিনার সাহাবী, আনসারী সাহাবী। তিনি একবার তার ঘরে কোরআন তেলাওয়াত করছিলেন, তার পাশেই তার সন্তান ইয়াহিয়া তিনি শোয়া অবস্থায় ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন তার আস্তাবলের ঘোড়াটি খুব জোরে লাফাচ্ছে এবং এমনভাবে লাফাচ্ছে যে তার সন্তানের গায়ের উপরে এসে পড়বে। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন এবং যখনই বন্ধ করলেন তখন ঘোড়ার লাফানি বন্ধ হয়ে গেছে। তিনি আবার তেলাওয়াত করা শুরু করলেন, আবার ঘোড়া লাফাচ্ছে এবং বিক্ষিপ্তভাবে লাফাচ্ছে, মনে হচ্ছে যেন তার ছেলের গায়ে এসে পড়বে। তিনি আবার তেলাওয়াত বন্ধ করলেন, এভাবে চলল। এরপর তিনি কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াত বন্ধ করে তিনি একটু বাইরে গেলেন, গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে মরিচা বাতির মতো গোটা আকাশ ঝলঝল করছে এরকম বাতির মাধ্যমে। তিনি কোরআন তেলাওয়াত শেষ, ফজরের পর তিনি চলে গেলেন মসজিদে। নামাজ আদায়ের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে এরকম একটি ঘটনা ঘটেছে এবং আমি অবাক হয়েছি যখন বাইরে গোটা আকাশ বিক্ষিপ্ত মরিচা বাতির মতো এরকম আলো ঝলমলে আকাশ আমি দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা, এরা ছিল ফেরেশতা, তোমার তেলাওয়াত শুনছিলেন। লাউ ক্বারাতা লা আসবাহাত ইয়ারাহান নাসু, তুমি যদি কেরাত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে সকালবেলা লোকেরা ঘুম থেকে উঠে তারা দেখতে পেত এই ফেরেশতাদেরকে, মা তাস্তাতিরু মিনহুম, এই ফেরেশতারা তাদের কাছ থেকে আল হয়ে যেতে পারতো না। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি পবিত্র কোরআনের আলো চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর অব্যাহতভাবে উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আজ মাহে রমাদানের দ্বিতীয় দিবস এবং আমাদের প্রতিযোগিতারও দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের অনিন্দ সুন্দর তেলাওয়াত শুনবো আমাদের আজকের প্রতিযোগীদের কাছ থেকে। আল্লাহ 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 আল্লাহ। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই পর্বে নিয়মিত বিচারক হিসেবে আমাদের সাথে যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সেরা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এসেছেন আমাদের সাথে আজকের এই পর্বে জনাব শেখ আহমদ আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বাম পাশে রয়েছেন বিশ্বখ্যাত হাফিজ কোরআনদের উস্তাদ জনাব শেখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যারাবিকের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে অধ্যাপক জনাব ডক্টর আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতা উপভোগ করব। প্রথম রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীরা স্টেজে আসবেন, সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের যে কোনো একটি নির্ধারিত জায়গা থেকে তাদের মতো করে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী নরসিংদী থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ বিন শফিক, তুমি আমাদেরকে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি
واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين حسبك. صدق الله العظيم الله الله মাশাআল্লাহ ভাইয়া, কি অসাধারণ তেলাওয়াত। ছোট মানুষ কিন্তু কি বিশাল বড় তেলাওয়াত করে গেল নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, আপনি যেমনটি বলছিলেন ছোট্ট মানুষ, ওর ব্যাপারে আসলে মন্তব্য কী করব। এই বয়সে যে ও এত বড় স্টেজে এসে এত বড় বড় বিচারকদের সামনে তেলাওয়াত করতেছে, এটাই তো একটা বিস্ময়কর বিষয়। আল্লাহ, আপনি যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করে বেড়ায়, অথচ সেই বয়সে সে কোরআনুল কারিমকে এমনভাবে হেফজ করেছে যে সারা বাংলাদেশ থেকে 30-35 হাজার ছাত্রদের মধ্যে থেকে আমরা মাত্র 30 জন বাছাই করেছি, তার মধ্যে সে একজন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কত ট্যালেন্ট আল্লাহ তার মধ্যে দিয়েছেন। ওদেরকে আসলে প্রপারলি নার্সিং করা খুব জরুরি। মানব জাতির জন্য ওরা বড় সম্পদ হবে। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমি একটু মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে আসবো। যে ওর তো তেলাওয়াত আপনি শুনলেন, ছোট মানুষ, আপনি দেখছিলাম যে খুবই বিস্ময় করে বালকের দিকে তাকিয়েছিলেন, আপনার মন্তব্য শুনবো। যাদের ভাষা বাংলা মাতৃভাষা, তাদেরকে যদি এই বয়সে 2-4-10টা কবিতা মুখস্থ করিয়ে দেওয়া হয়, এরপর যদি বলা হয় যে তুমি কবিতাগুলো সুন্দর করে আবৃত্তি করো, তাহলে সেখানে নিজেই হস্তকচিত হয়ে যাবে এবং সুন্দর করে উচ্চারণ করতে পারবে না, হয়তো ফনেটিক্স ঠিক থাকবে না। আর সে যে ভাষা বুঝে না আরবি, সেই ভাষায় 30 পারা কোরআন মুখস্থ করেছে এবং এত বড় একটা স্টেজ নয় এটা সারা বাংলাদেশের মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা 4 জন মনে করলে 5 জন মনে করলে হবে না। এদের সামনে এইভাবে সে একেবারে বিনা দ্বিধায় তেলাওয়াত করতেছে। এখানে আমি 2টি জিনিস লক্ষ্য করেছি। একটি হলো তার উপর আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা রহমত, আর দ্বিতীয় এটা হলো একটা কোরআনের অলৌকিকত্ব। এরপরেও যদি আমরা কোরআনের দিকে ধাবিত না হই, তাহলে আমাদের মতো এত হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। আমি প্রথম দেখছি সুন্দর একটি রিহাল, যেটি তুরস্কতে একটি কম্পিটিশন আমি দেখেছিলাম। এত বড় একটি স্টেজে দাঁড়িয়ে, এবং সে ওখানে বসতে পারতেছিল না, অন্যজন তাকে সহযোগিতা করে বসেছে। ছোট্ট একটি মুলাহাজা আমার, সেটা হলো সে যখন পড়ছিল ফাখতুলিফা ফি, এখানে কিন্তু হামস শুধু আমরা তাকে আর কাফকে করব না, এখানে খার মধ্যে হামস আছে, ফার মধ্যে হামস আছে, এরপরে ফার মধ্যে হামস আছে, এরপরে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, এখানে হামস রয়েছে, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। মুত্তাসিলকে কম দেওয়ার কোনো সুযোগ নাই তাজবিদের নিয়মে। শেখ আহমদ হাসান, আপনি মনে হচ্ছে যেন এই যে মুলাহাজা অথবা তাজবিদের কিছু বিষয় আপনি নিশ্চয়ই বলেন। আমরা একটা বাংলা পদ্য পড়তে গেলে 3 বার পেশ লাগে, কিন্তু এই যে ছোট্ট বালকটা এমনভাবে সুন্দরভাবে তেলাওয়াতটা করলো, প্রথমে তাকে এবং তাদের উস্তাদকে এবং তার মা বাবাকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহুম্মা আমিন। তো তার জন্য ছোট্ট পরামর্শ হচ্ছে, যেহেতু শিকার বয়স, এই যে ওয়াটা একটু ঠিক করতে হবে মাখরাজ দেখে, আর রহ বলা যাবে না, ওয়া একটা রহমানির রহিম, এই যে তালাফুজগুলো লুহুনুল আরব হতে হবে। আল্লাহ তোমাকে আরো বড় করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু মন্তব্য শুনে নিচ্ছি কারি আতাউল আল মামুনের। অবলীলায় তেলাওয়াত করেছে, এখানে বিচারক আছেন বা কেউ উপস্থিত আছেন এমন মনে হয়নি তার তেলাওয়াতের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা একটু ডক্টর আব্দুল কাদের। এত ছোট্ট মানুষের এত চমৎকার তেলাওয়াত সত্যি বিস্ময়কর, এবং এটা যে মুজিজা তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা কি ওর মুজিজা নাকি কোরআনের মুজিজা? এটা কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। আমার বিশ্বাস এই ছোট্ট বয়স থেকে তিনি যাত্রা শুরু করেছেন, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এবং তিনি আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক কিছু নিয়ে আসতে পারবেন, এবং সেটাই আমরা কামনা করছি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক প্রশংসা হয়ে গেল নাকি? হ্যাঁ, না, বেশি প্রশংসা নেওয়া যাবে না, নিতে হবে পরামর্শ, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় করুন।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু তেলাওয়াত করে গেলেন কোরআনুল কারীমের সূরাত হুদ 11তম সূরা, 110তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন 117তম আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। আল্লাহ তাআলা আপনাকে যেমন নির্দেশ দিয়েছেন এরকম ইস্তেকামাতের সাথে সেই পথে আপনি অব্যাহত থাকুন। যদি অব্যাহতভাবে এই পথে আপনি চলেন তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে ফেরেশতারা দলে দলে আপনার সাপোর্টে নেমে আসবেন, যেটি কোরআনের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াতগুলোতে যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তোমাদের সবচেয়ে ভয়াবহ যে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জুলুম করে তাদের প্রতি সামান্য একটু ঝুঁকে যেও না। মানে যারা জালেম তাদের কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে আপনি তাদের পক্ষে একটু কথা বলার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা বললেন ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবেই। জালিমদের জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেনই। জালিমদেরকে যারা কোনো কথায়, কাজে, আচরণে, উচ্চারণে, অ্যাপ্রোচে, ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে তাদেরকে একটু সাপোর্ট করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামী বলে উল্লেখ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া হাররামতুহু আলাইকুম ফালা তাযলামু, হে বান্দারা আমি নিজে জুলুম করাকে হারাম করে দিয়েছি। আমরা যেন কোনো অবস্থায় জুলুমের কাছেও যেন না আসি। কোনো খারাপ কাজ যদি কখনো করি তাহলে সাথে সাথে যেন আমরা ভালো কাজ করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, একটা খারাপ কাজ করা হয়েছে সাথে সাথে তওবা অথবা কোনো একটা ভালো কাজ অথবা সাদাকা, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি তিনি হচ্ছেন ঠাকুরগাঁয়ের প্রতিযোগী, রংপুরের দারুল কোরআন হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আল আমিন হোসাইন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ। ইন্না যালিকা ফী কিতাব। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লাম ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا. قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له
وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب হাসবুক। صدق الله العظيم الله الله আলামিন। তোমার মন খারাপ কেন বলো? হ্যাঁ, মন খারাপ না? মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করলে তো মন ভালো হয়ে যায়। আমরা একটু আসছি শেখ আতাউল আল মামুন। আমরা যেমন তেলাওয়াত চাচ্ছিলাম, আপনি কি এমন তেলাওয়াত পেয়েছেন বলে মনে হয়? তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে, আর আয়াতগুলির দিকে হয়তো তার নজর গিয়েছে যে আল্লাহ পাক কী বলেছেন, সেদিক খেয়াল দিতে গিয়ে হয়তোবা একটু নিজেকে তার যে ওজনে তেলাওয়াত করার ইচ্ছা ছিল সেটা হারিয়ে ফেলেছে। তবে তার চেষ্টা অব্যাহত থাকলে সে আগামীতে কামিয়াব হবে। আচ্ছা, আমার মানে নাজির ভাই কি বলতে চাচ্ছিলেন? নাজির ভাই, এখন সারা বাংলাদেশে আমাদের এই প্রতিযোগিতার কারণে আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে সব জায়গায় এখন ভালো হবে। এবং আরেকটা বিষয় হলো, ও কিন্তু ঠাকুর গায়ের মানুষ, ওইখানে কিন্তু কোরআন তেলাওয়াত এরকম হাফেজ এই সংখ্যা একটু কম, তুলনা খুবই কম। তো আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে আসা একটা ছেলে এত বড় স্টেজে সে অনেক চমৎকার তেলাওয়াত করেছে। তাজবিদের মধ্যে আর একটু তোমাকে লক্ষ্য দিতে হবে, তাজবিদে যথেষ্ট ত্রুটি রয়ে গেছে। জি জি, আমার মনে হয় যে এই বিষয়ে কি শেখ কিছু বলতে চাচ্ছিলেন? এই পরিবেশ তো তার আগে থেকে পরিচিতি ছিল না, যার কারণে একটু হয়তো ভয়ে কাজ করছে। এছাড়া আমরা যে কথাগুলি বলতেছি এটা তো আন্তর্জাতিক থেকে আরো আন্তর্জাতিক হওয়ার জন্য, এটা সাধারণ মানুষের জন্য না, এটা ওদের জন্য, ওদের জন্য। নাহলে তো খুব ভালোই তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। আমাদের শেখ নাসির আহমদ নাসির একেবারে মাইক হাতে নিয়ে বসে আছেন। আরব দেশের তেলাওয়াত হলো এরকম যে আস্তে শুরু করবে, প্রথমে কিন্তু সে অনেক আওয়াজ দিয়ে ফেলেছে জি বিসমিল্লাহর মধ্যে, পরের আয়াতে আরো আওয়াজ দিয়ে দিয়েছে। তেলাওয়াতের নিয়ম হলো আস্তে আস্তে শুরু করবে, আস্তে আস্তে সাউন্ড বাড়বে। তাহলে এটা আমাদের সবার জন্য আসলে এটা মেইনটেইন করা দরকার, যে স্লো থেকে উপরে দিকে, খুবই প্রয়োজন। কোনো আরব দেশের কারীরা এভাবে তেলাওয়াত করে না, আমরা যে কম্পিটিশনে দেখি এভাবে পড়েন, এভাবে পড়লে নাম্বার কাটা হয়। আরেকটা হলো সে যখন পড়ছিল ও ইয়াসলুবহু যুবাব, গুন্না এখানে কোয়ালিফ করছে, সে বলতে পারবে। আমার মনে হয় তাকে যদি আরো প্রশিক্ষণ দেওয়া হয় অনেক দূর সে এগিয়ে যেতে পারবে। আমার মনে ইনশাআল্লাহ। আমরা একটু শেখ আহমদ হাসান, আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে আমরা অবশ্যই। ভালো তেলাওয়াত করেছে, তার যে সাউন্ড নিয়ে যে স্কেলে শুরু করছিল এরকম হাই স্কেলে শুরু করতে হয় না, আর প্রথম থেকে ছড়াইলে পরে গলার মধ্যে সমস্যা চলে আসে। তারপর আলহামদুলিল্লাহ ভালো করছে, আল্লাহ তোমাকে আরো এগিয়ে নিয়ে যাক। আল্লাহুম্মা আমিন। আমরা মনে হয় একটু ডক্টর আব্দুল কাদের, আসলে আমি যেটা দেখেছি তার কণ্ঠে কিন্তু প্রচন্ড কারুকাজ আছে, সে চাইলেই করতে পারে ইনশাআল্লাহ। এখন তার এই মাত্র শুরু, যে এই বিরাট মঞ্চে এসেছে, আরও কিছুদিন থাকবে, হয়তো এখান থেকে তিনি আরেকটু সামনেও আগাবেন, কিন্তু তার জন্য যেই উন্মুক্ত প্রান্তর এখনো অপেক্ষা করছে, আমার বিশ্বাস তিনি যদি তার এই কণ্ঠকে ধরে রেখে আরেকটু কারুকার্য করে তিনি আগাতে পারেন, তিনি বড় মঞ্চে অবশ্যই স্থান পাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, মন খারাপ করা যাবে না, তেলাওয়াত ভালো ছিল, কিন্তু পরামর্শগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সূরাতুল হজ, যেটি কোরআনুল কারীমের 22তম সূরা, 68তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। কাফেরদের চরিত্র হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়। আমাদের এই সমাজেও কিছু মানুষ আছে না, নামধারী মুসলিম, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবেন তখন দেখবেন তাদের মন খারাপ হয়ে যায়। সব জায়গায় কোরআন টেনে আনতে হবে কেন, সব জায়গায় ইসলাম টেনে আনতে হবে কেন? কিন্তু গীতা, বাইবেল, ত্রিপিটক অথবা যদি সেখানে গীতাঞ্জলি পাঠ করা হয় তখন তাদের চেহারা দেখবেন কি উজ্জ্বল, তারা খুবই তখন হাস্যোজ্জ্বল হয়ে যায়, এটা তারা খুবই প্রীত হয়, আনন্দিত হয়। কিন্তু কোরআনের সাউন্ড যখনই তাদের কানে যায় তখনই তাদের মন খারাপ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বললেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তারা মারমুখী হয়ে যায় তাদের প্রতি যারা কোরআন তেলাওয়াত করে। এখনও দেখবেন এই সমাজেও, সমগ্র পৃথিবীতে তো আছেই, আমাদের এই সমাজেও দেখবেন একদল লোক যারা কেবল দাড়ি টুপিওয়ালা হুজুর হলে, দিনদার হলে, মাদ্রাসা হলে অথবা কোরআনের পাঠক হলে তাদের উপর মারমুখী হয়ে যায়। যারা এই চরিত্রের অধিকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু বলছেন কাফেরদের চরিত্র লালন করছে। আর আল্লাহ তাআলা বললেন এদের অবস্থা কি হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেন, কুল আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন-নার ওয়া'আদাহাল্লাহু আল্লাযিনা কাফারু ওয়া বি'সাল মাসির। আল্লাহ তাআলা বলেন এদের গন্তব্য হবে জাহান্নাম। অতএব আপনি একবার চিন্তা করে দেখুন, কোরআনের কথা শুনলে কি আপনার মন
আনন্দিত হয় নাকি মন খারাপ হয়ে যায়? কোরআনের বাইরে অন্য কথা বললে আপনাকে মন খারাপ হয় নাকি আনন্দিত হয়? দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ বিলিভার এন্ড নন বিলিভার। একজন ইমানদার এবং একজন ইমানদার নয় এরকম ব্যক্তির মধ্যে এটা পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারণে, কোরআন পেয়ে বা কোরআনের কথা শুনলে আমরা যেন আনন্দিত হই, সেই অনুভূতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই মহাবিশ্বের এই নক্ষত্র তারকা, এই প্রাণীকুল, এই পাখিকুল, এই পানি এবং এই বাতাস, এর স্রষ্টাকে নিশ্চয়ই একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকেও রাজত্ব তার এবং পরকালেও তারই হবে রাজত্ব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি সে হচ্ছে গোপালগঞ্জের প্রতিযোগী, ঢাকার নারায়ণগঞ্জের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من آيات الله البينات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين. وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير. قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد. قل إن ربي يقذف بالحق علام الغيوب. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي
إلي ربي إنه سميع قريب حسبك صدق الله العظيم الله الله খুবই চমৎকার এটি তেলাওয়াত শুনলাম আমরা। শেখ খুব ভালো তেলাওয়াত করেছে, তবে ওই যে কিছু ওই যে যত ইট যত সুন্দর হবে বিল্ডিংটা তত সুন্দর হবে। জি, এজন্য এই যে উচ্চারণ এগুলা খুবই জরুরি। এই যে সদ তারপর দদ এগুলা কিন্তু তাসবিহ হয়ে যাচ্ছে দালের সাথে, আর স এটা কিন্তু ওই যে এই জন্য কোন জায়গা থেকে কাইফিয়াতগুলো কী হবে এগুলো আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। আর বাকি মোটামুটি সব ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরও এগিয়ে দেখি। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আমার মনে হচ্ছে যেন আমাদের শেখ নাসির আহমদ নাসিরি কিছু বলবেন। তার তেলাওয়াতের মধ্যে যে সদ সে পড়েছে আইয়া সুদ্দাকুম, সদের মধ্যে কিন্তু সিদ্ধা নাই, রাখাও আছে, মানে নরম হরফ, এটা পড়েছে আইয়া সুদ্দাকুম, তাহলে এটা শক্তর একটা আওয়াজ হয়েছে। সিদ্ধা মানে শক্ত হওয়া, আর রেখোয়া মানে নরম হওয়া। জি, তো সে সদকে শক্ত করে ফেলেছে। দ্বিতীয়বার সে পড়ছে ওহুয়া আলা কুল্লি শাইইন শাহিদ। এখানে ওহুয়া আলা কুল্লি শাইইন আর শাইইন অনেক ব্যবধান। অনেক অনেক ধন্যবাদ। আমার মানে কি নাজির মাহমুদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আলহামদুলিল্লাহ, পড়া ভালো, তবে সুর মাঝে মাঝে আর একটু ছন্দটা যেন ঠিক থাকে। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে যদি পড়ো আরও শুনতে ভালো লাগবে, সেটা সামনের দিকে খেয়াল রাখবে। যে কোনো তেলাওয়াতের শুরুতে বিনম্রতার সাথে তেলাওয়াত শুরু করতে হয়, তাহলে সাধারণত তেলাওয়াতটা অনেক বেশি ভালো করা সম্ভব হয়। যে পরামর্শ আগেও দেওয়া হয়েছে, শুরুটা হবে বিনীত মার্জিতভাবে, আর আস্তে আস্তে স্কেল বৃদ্ধি করা যাবে, তাহলে সুন্দর হবে। জি, আমার মনে হয় শেখ আমাদের মুফতি মহিবুল বাকি আল, বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর সুন্দর তেলাওয়াত করার মতো হাফেজ আছে, সেটা যে আপনারা এখন উপস্থাপন করতেছেন, জনগণও বুঝতেছে, এবং মানে এখানে তেলাওয়াত করার পর যে সাহসটুকু তৈরি হচ্ছে, সেই সাহসের কারণে কিন্তু আমাদের ছেলেরা বিদেশে গিয়ে বারবার পুরস্কার আনতেছে এবং দেশের মানকে উজ্জ্বল করতেছে, এবং আপনারা মনে হচ্ছে এই বিষয়ে আপনারা পায়োনিয়ার। ডক্টর আব্দুল কাদের খুব চমৎকার তেলাওয়াত করেছে। সামান্য ভুল ত্রুটি তো থাকবেই, সে তো আজকে এসেছে প্রতিযোগিতার মঞ্চে এটাকে উপস্থাপন করার জন্য। তার গন্তব্য কিন্তু অনেক অনেক দূরে। সে একসময় হয়তো এই বাংলাদেশ প্রিয় বিশ্বের যে কোনো একটা দরবারে গিয়ে তেলাওয়াত করবে। এই ছোট্টখাট্ট ভুলগুলো যদি সে রপ্ত করতে পারে এবং সেটাকে আত্মস্থ করে যদি সে তার জীবনটাকে তৈরি করতে পারে, তাহলে আজকের এই উপদেশগুলো তার ভবিষ্যতের জন্য অনেক পাথেয় হয়ে যাবে। বেশ ভালো তেলাওয়াত হয়েছিল। একটু পরামর্শ মনে আছে কি বলেছে? জি, ওকে, এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী কোরআন কারীমের সূরা সাবা, যেটি কোরআনের 34তম সূরা, সেই সূরার 43তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন এবং তিনি তেলাওয়াত করলেন 50তম আয়াত পর্যন্ত। আমরা আপনাদেরকে বলবো যে কোরআন খুলুন, অনুবাদ দেখুন, কমপক্ষে একটু অনুবাদ পড়ুন, আপনার রব কি বলেছেন তা একবার বুঝুন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এ কথা বলে যে তিনি আসলে এই কোরআনের মাধ্যমে তোমাদের পূর্বপুরুষরা বাপদাদারা যে সকল ইবাদত করতো, কার্যকলাপ করতো, এগুলো থেকে তোমাদেরকে বের করে নিয়ে নতুন ধর্ম দিতে চায়। এখনও দেখবেন একই অবস্থায় সমাজে একদল লোক আছে, যখন আপনি তাদেরকে কোরআনের কথা বলেন, কোরআন অনুসারে চলেন, কোরআন অনুসারে সমাজ চালান, তখন তারা দেখবেন বলে যে আমাদের বাপদাদার কি ভুল করেছে? বাপদাদা যিনি সৃষ্টিকর্তা রব, তাকে প্রায়োরিটি দেওয়ার কোনো মানসিকতা এদের মাঝে দেখা যায় না। এদেরকে যখন বলা হয় যে আল্লাহর কিতাব পড়ানো হোক, তখন তারা বলে যে না, আল্লাহর কিতাব কেন পড়ানো হবে, মানুষের কিতাব পড়ানো হোক, মানুষের লেখা বই পড়ানো হোক। তাদের আনন্দিত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাবের কাছে, বইয়ের কাছে তারা একেবারেই আসতে চায় না। এই ধরনের মানসিকতা বা এই ধরনের মানুষ এখনও সমাজে ব্যাপক পরিমাণ বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে একটা কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি বলে দিন, একটি ব্যাপারে তোমাদেরকে নাসিহা করছি, তোমরা একা একা অথবা দুজন তিনজন মিলে একটু বসো, চিন্তা করো, তোমরা একটু ভাবো তো, মা বিসাহিবুকুম মিন জিন্নাহ, তোমাদের এই যে সাথী যিনি কোরআন তোমাদের কাছে তেলাওয়াত করে শোনাচ্ছেন, তিনি কি পাগল? এর আগে কখনো তিনি পাগলামি করেছেন? এমন কোনো অবস্থা তার ছিল? তিনি তো তোমাদের সমাজে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন, তোমরাও তাকে স্যালুট করতে, তোমরা তাকে আস-সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত বলতে। আজকের এই সমাজেও যে সকল মানুষেরা কোরআনের ধারক এবং বাহক, আপনি বলুন তো তাদের চেয়ে ভালো মানুষের সমাজে কয়জন আছে? তাদের মধ্যে কতজনকে আপনি অপরাধী দেখতে পাবেন? চোর, বাটপার, মানুষের টাকা দুর্নীতি করেছে, অন্যায় করে পাচার করেছে, দেশ থেকে টাকা, মানুষকে হত্যা করেছে, মানুষের রক্তপাত করেছে, গালিগালাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে। আপনি দেখেন তো কতজন?
কোরআন মানুষকে পরিশীলিত করার জন্য এসছে, মানুষকে মানুষ বানানোর জন্য এসছে। আর সেই কোরআনের আহ্বানে আমরা গত 17 বছর জুড়ে অব্যাহতভাবে এই টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। দর্শক, আমাদের আজকের এই পর্বের জন্য নির্ধারিত 6 জন বন্ধুর মধ্যে 3 জনের তেলাওয়াত আমরা শুনলাম, বাকি 3 জনের তেলাওয়াত শুনবো, কিন্তু তার আগে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আমরা যাচ্ছি বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো বাকি 3 জন প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের জন্য জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং বিরতি পর্যন্ত যারা আমাদের অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। এই প্রতিযোগিতার এবারে স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি কাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন ফেনী থেকে আগত, ঢাকার মিরপুরের মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ রশিদ আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমার পছন্দ অনুযায়ী তোমার কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। ইকরা মা তায়াসসারা মিনাল কোরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس
الناس لا يعلمون حسبك صدق الله العظيم الله الله অসম্ভব সুন্দর, কি মনোমুগ্ধ করে এটি তেলাওয়াত। সুবহানাল্লাহ বিহামদি। শেখ নেসার আমাদের নাসিরি। মাশাআল্লাহ, আমি শুধু ভাবতেছি এই বাংলা মিশন থেকে কত ছেলেরা যে বিশ্বজয় করেছে এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াত যখন শুনছিলাম আমরা এই রোজা রেখে, ঈমান বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার তেলাওয়াত এত মজা লাগতেছিল, আমি ভাবছিলাম আর শুনি, কিন্তু কম্পিটিশনের একটা নিয়ম রয়েছে, তাকে থামাতে হচ্ছে, সময়ের ব্যাপার আছে। আমাদের শেখ নদভী হাফিজাহুল্লাহ কিছু বলতে চাচ্ছে। এই যে এত সুন্দর করে তেলাওয়াত করলো, তার পিছনে তার শিক্ষক কত যে মেহনত করেছে, এত সুন্দর এবং মাখারাজ সিফাত এত সুন্দর করে উচ্চারণ করেছে। সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আরেকটি কথা খেয়াল এসেছে, সেটা হলো কি, আপনি যখন অক্সফোর্ড ডিকশনারি করবেন, সেখানে শেষে গিয়ে ফনেটিক্স লেখার সময় লিখবে এটা ব্রিটিশ অ্যাকসেন্ট, এটা আবার আমেরিকান অ্যাকসেন্ট। কিন্তু দেখেন কোরআনের মধ্যে কথা বলার সময় সৌদি আরব, মিশর বেশ কম আছে, কিন্তু কোরআনের অ্যাকসেন্ট সারা বিশ্বের মধ্যে মাখারাজ সিফাত একই রকম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআনকে কিভাবে নাজিল করেছেন, তার প্রত্যেকটি কোরআনের আয়াত শুধু সংরক্ষণ করছে তা নয়, তার প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ কিভাবে হবে তাও যেন বেশ কম না হয়, তা পর্যন্ত সংরক্ষণ করছে আল্লাহ পাক। আমি যেটা বলতেছিলাম যে এই যে ছাত্রদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে এনে এখানে উপস্থাপন করি প্রতি বছরই, কৃতিত্ব হলো সব ওস্তাদদের। আমরা সেই ওস্তাদদের হাতে গড়া সেই রত্নগুলোকে জাতির সামনে তুলে ধরি, এই জন্য যে জাতির জন্য উদ্বুদ্ধ হয়। ঠিক, বহু ফোন আমাদের কাছে আসে যে আমাদের এই অনুষ্ঠান দেখেই তারা উদ্বুদ্ধ হয়েছে, ছেলে মেয়েকে হাফেজ বানাইছে, এরকম বহু ফোন আসে আমাদের কাছে। পাশাপাশি যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে, এবার বিআরবি আছে, আলহামদুলিল্লাহ বিআরবি পরিবার টোটালি আমাদের সাথে আছে। তো এরকম অর্থ দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করে, কোরআনের বদৌলতে তাদের একটা বারাকা চলে আসবে। কোরআনের খেদমতের জন্য যে এই ব্যয়টা তারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আমার মানে আমি একটু শেখ কি বলছিলেন, রশিদ আহমদ যে তিলাওয়াতটা শুনাইলো, ওইটাতে যাদের তারও কোনো কর্তৃত্ব নাই, আমাদেরও নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ঈমান যে বৃদ্ধি পায় তার প্রমাণ। যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ কিন্তু নিজে নেচে এসে এটা হেফাজত করবেন না। এইরকম রশিদ আহমদ, সাইফুর রহমান, এদেরকে দিয়েই আল্লাহ হেফাজত করাবেন কিয়ামত পর্যন্ত। আমার মনে হয় আমাদের কারি আতাউল মামুন তার অনুভূতি ব্যক্ত করেছেন। পরিশীলিত তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত শুনে মানুষের ঈমান বৃদ্ধি পাবে এবং বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য আবেগ তৈরি হবে। দুটি মূল হাজার কথা বলবো, সে পড়ছিল আসা শব্দটা সিন, আসা সিন পাতলা হবে এক, দ্বিতীয়ত মাই ইউদ দোয়াদের মধ্যে দৃঢ় হবে, যেহেতু এটা ইস্তিতাআত মানে দীর্ঘ করা। ডক্টর আব্দুল কাদের তেলাওয়াত এত মুগ্ধময় এবং এত চমৎকার তেলাওয়াত ছিল, আমি আসলে অত্যন্ত তন্ময় হয়ে শুনছিলাম। সত্যিকার অর্থে এই সকল তেলাওয়াতের কারণেই তো আবু জাহেল, আবুল লাহাবরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আনেনি ঠিক, কিন্তু গোপনে গোপনে তেলাওয়াত শুনেছিল। বারাকাল্লাহু ফিকুম। সুন্দর তেলাওয়াত ছিল মাশাআল্লাহ, কিন্তু কিছু মুলাহাজা ছিল, তাই না, পরামর্শ আর কি, এগুলো অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু কি অসাধারণ তেলাওয়াত করে গেল, তাই না? কোরআনের তেলাওয়াত যদি এত চমৎকার হয়, তাহলে তার অর্থ কত চমৎকার হতে পারে। অর্থ যদি এত চমৎকার হয়, তাহলে তার ইমপ্লিমেন্টেশন, সেটি যদি সমাজে বাস্তবায়ন করা হয়, তাহলে কত চমৎকার সমাজ তৈরি হতে পারে। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ কি অসাধারণ, অভূতপূর্ব। মানব ইতিহাসে এরকম সমাজ কখনো তৈরি হয়নি, আর কখনো তৈরি হবেও না। এটি কেবল এই কোরআনের বারাকায়। আমাদের বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন সূরাতুল আরাফের 7ম সূরা কুরআনুল কারীমের 180তম আয়াত থেকে তিনি তেলাওয়াত করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেগুলো ধরে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। খুবই ভয়াবহ কথা, যারা আল্লাহর এই কিতাব এর আয়াতের প্রতি অস্বীকার করলো, এগুলোর প্রতি বিশ্বাস করে না, এগুলো জীবনে বাস্তবায়ন করে না, সমাজে বাস্তবায়ন করে না, রাষ্ট্রে বাস্তবায়ন করে না, এগুলোর প্রতি তার কেবলমাত্র তেলাওয়াত করবে, পাঠ করবে, এতটুকুই মনে করে, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশনের প্রতি যায় না, এই সকল ব্যক্তিদেরকে আমি ছাড় দেব। তারা হয়তো বা দুনিয়ায় অনেক সম্পদের মালিক হবে, অনেক শক্তির মালিক হবে, অনেক ক্ষমতার মালিক হবে, তাদের হয়তো বা অনেক উন্নয়ন হবে, অনেক উন্নতি হবে,
হবে, অনেক উন্নতি হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সানাস্তাদরিজুহুম, আমি যখন তাদেরকে টেনে ধরবো তখন আর ওদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির মধ্যে যারা অনেক বেশি সম্পদ এবং ক্ষমতার অথবা শক্তির মালিক, তাদের মাধ্যমে কিন্তু এই পৃথিবীতে যত বিপর্যয় হয় এগুলো আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমরা যেন সেরকম বিপর্যয়ের মুখে না পড়ি, আল্লাহর কাছে সেই প্রার্থনা আমরা জানাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন সুদূর কক্সবাজার থেকে আগত, কক্সবাজারের হেদায়েতুন নূর হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল ফাহিম সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে সৌভাগ্য অর্জন করার সুযোগ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান تشاء وتنزع قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد
تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ ভাইয়া, মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর, খুবই চমৎকার তেলাওয়াত ছিল যে শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। তেলাওয়াত তো খুবই চমৎকার হয়েছে। তারপরেও কিছু ছোট্ট ভাইয়ের প্রতি আমাদের পরামর্শ রয়েছে। প্রথম পরামর্শ হলো, আমরা যখন ওয়াকফ করি তখন ওয়াকফ করার সময় শ্বাস রাখতে না পারলে আমরা এস্তারারি ওয়াকফ করি, মানে বাধ্য হয়ে করলাম। কিন্তু বাধ্য হয়ে করার সময় সেখানে একটা আমার ইচ্ছা থাকতে হবে এস্তারারি ওয়াকফের মধ্যে। কিন্তু সে যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে সেখানে এস্তারারি ওয়াকফ করছে, কিন্তু সে তার ইচ্ছা ছিল না, আরও সামনে টেনে নিয়ে যাবে, কিন্তু তার ওয়াকফ করতে হয়েছে। কিন্তু এস্তারারি ওয়াকফ দূষণীয় নয়, কিন্তু আদমে এখতিয়ারি অনিচ্ছাকৃতভাবে করতে হচ্ছে, এটা কিন্তু দূষণীয়। একেবারে আমার মনে হয় একটু দর্শকদের জন্য বলতে হবে যে এখতিয়ারি এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এক তো সে তাম্বি করেছে, তাম্বির ক্ষেত্রে হুজুর যে কথাগুলি বললেন ওয়াকফের কথা, এই ওয়াকফগুলা কিন্তু কেউ তেলাওয়াত করতেছে, হঠাৎ করে তার শ্বাস কমে গেছে, এইটা এক ধরনের ওয়াকফ। ওয়াকফের কিন্তু অনেক হালত আছে। ছোট্ট মানুষ তার শ্বাসের কারণে এরকম হচ্ছে। আর এটা তাম্বিটা আসলে ওই তাম্বি না যে ও যে ভুলে গেছে তা না, ওর তাম্বিটা ছিল, ওর তাম্বিটা ছিল হলো এরকম যে আসলে সেই শ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে সে আবার শুরু করছে যে আমি আবার করি। যেহেতু ওয়াকফের কথা আসছে এখানে, ওয়াকফের ইস্তিরারি, ওয়াকফে তাম, ওয়াকফে হাসান, ওয়াকফে কবি, ওয়াকফে এগুলো তো আসবে। জি জি, না ঠিক আছে, না ঠিক আছে। মানে অনেক ধরনের ওয়াকফ আছে, যে ইচ্ছা করে ওয়াকফ করলো, অনিচ্ছাকৃত ওয়াকফ। কিছু ওয়াকফ হচ্ছে এটা নিন্দনীয়, কিছু হচ্ছে খুবই রিকমেন্ডেবল। তার কিন্তু তাম্বি হয় নাই, তারাদ্দুদ হয়েছে, তারাদ্দুদ না, মানে কনফিউশন ছিল তার। আমার মনে হচ্ছে এটা কারণটা হচ্ছে বোধহয় সে একটু ভয় পেয়ে গেছে, একটু নার্ভাস ছিল কিনা। শেখ আহমদ হাসান, এগুলা তাদের কোনো শিকার বয়স হয় নাই। শুধু এতটুকু বলবো, ইখতিয়ারি হচ্ছে যে ইচ্ছা করে যেখানে থামা, আর ইজতিরারি হচ্ছে হঠাৎ পড়তেছে, হঠাৎ করে শ্বাস চলে গেছে। আল্লাহ বলেন নাই যে আপনি তাজবিদ ঠিক করার জন্য শ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। তো এখানে যে টুকরা টুকরা করে পড়তেছিল ওইরকম, এটা তার মানে প্র্যাকটিসের অভাবের কারণে এরকম হয়েছে। ডক্টর আব্দুল কাদের, ধন্যবাদ। আসলে খুব চমৎকার তেলাওয়াত করেছে। তেলাওয়াত যে তার বিশুদ্ধ ছিল না এমনটি না, খুব সুন্দর তেলাওয়াত করেছে। কিন্তু আসলে বয়সটা তো কম, এই বয়সের কারণে আর ওই এত বড় মঞ্চ হয়তো সে আগেও তার এরকম প্র্যাকটিস ছিল না। তা আমরা মনে করি যে এখানে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং সে আরও অনেক ভালো করবে। তবে এই যে মোলাহাজাগুলো, এগুলো তার জীবনের জন্য অনেক পাথে, এগুলো সে গ্রহণ করলে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। ইট ওয়াজ বিউটিফুল রিসাইটেশন, অনেক চমৎকার ছিল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাতু আলে ইমরান থেকে তেলাওয়াত করে গেলেন। সূরাতু আলে ইমরানের তিনি যে আয়াতগুলো থেকে তেলাওয়াত করলেন, মানবজাতি কেবল যদি এই আয়াতটি পড়ত, এই আয়াতের অর্থ যদি উপলব্ধি করত এবং গভীরভাবে এই আয়াতটি নিয়ে যদি তারা ভাবতো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। রাজত্ব, ক্ষমতা, সম্পদ, সম্মান ইত্যাদি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু যখন আল্লাহ তাআলা এগুলো নিয়ে যান তখন ছিনিয়ে নেন, কারণ একদল লোক এগুলো যখন পায় ছাড়তে চায় না। দেখুন না চারিদিকে অবস্থা এরকম, কেউ ক্ষমতা পেয়েছে ছাড়তে চায় না, সম্পদ পেয়েছে অন্যায়ভাবে কুক্ষিগত করতে চায়, আরেকজন এটা দখল করতে চায়। এটা দেয়ার মালিক আল্লাহ। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে পরিতৃপ্ত থাকা, এটি যদি আমরা ধারণ করি, এই ফিলসফি, এই দর্শন, তাহলে সমাজে কোনো অশান্তি থাকবে না। মোমেনরা তো মোমেনদের কল্যাণ কামনা করবে, আর অন্যরা মোমেনদের সেই অর্থে কল্যাণ কামনা করবে না। আমরা আজকে দেখি যে আমাদের নিজেদের কোনো স্বার্থে, সেটা ব্যক্তির স্বার্থ, সেটা আমাদের নিজস্ব দলীয় স্বার্থ বা অন্যান্য স্বার্থে আমরা কিন্তু কাফেরদেরকে মুসলমানদের উপর অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। এবং যারা এই কাজটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও অপমানিত করবেন, আখেরাতেও তো তাদের জন্য রয়ে গিয়েছে, সেটি আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের অন্তরে যা আছে তোমরা অন্তরে যা লালন করো সেটা প্রকাশ করো বা না করো, আল্লাহ জানেন। আমাদের অন্তর্গত যেন আমরা পরিশুদ্ধ হই, চিন্তার জগতে যেন আমরা পরিশুদ্ধ মানুষে পরিণত হই, এটি আল্লাহ তাআলা বলেছেন। কারণ মানুষের আগে যেটি পচে তা হলো চিন্তা, মগজ। এরপর মাছের যেরকম মাথা পচে আগে, ঠিক মানুষের মগজ আগে পচে, তারপরে মানুষ খারাপ হয়। আজকে এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। এটাই আমাদের জন্য একমাত্র পথ
এবং পদ্ধতি, এটাই আমাদের একমাত্র আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদর্শ লালন করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ। খুশিতে মাতোয়ারা সকল মুমিন, এসেছে রমজান শান্তির দিন। খুশিতে মাতোয়ারা সকল মুমিন, এসেছে রমজান শান্তির দিন। সেহরি ও ইফতার, সাদকা যাকাত, নেক আমলে লাভ করে বারাকাত। রব্বে কারিম তাকে প্রিয় করে ঢেলে দেন বুকে ঈমান। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। শাহরু রমাদান ينزل القرآن، شهر رمضان يوجد الغفران، شهر رمضان ينزل سبحان। আমলের মাস পে উল্লাসিত সকল, দিনের সিয়াম আর রাতের ইবাদত করবে ঈমান সবল। আমলের মাস পে উল্লাসিত সকল, দিনের সিয়াম আর রাতের ইবাদত করবে ঈমান সবল। রাতের নামাজ পড়ে রোজা মুখে চায় ক্ষমা, হয়ে যেতে আহলে কোরআন। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। শাহরু রমাদান ইনজালু আল কুরআন, শাহরু রমাদান ইয়ারহামু আর রহমান। শাহরু রমাদান يوجد الغفران، شهر رمضان ينزل سبحان। আল্লাহর ভয়ে আজ সব কিছু থেকে উপবাস, গোপনে প্রকাশে সব গুনাহ থেকে মুক্তি নেয়ার হয় শ্বাস। আল্লাহর ভয়ে আজ সব কিছু থেকে উপবাস, গোপনে প্রকাশে সব গুনাহ থেকে মুক্তি নেয়ার হয় শ্বাস। রাতের নামাজ পড়ে রোজা মুখে চায় ক্ষমা, হয়ে যেতে আহলে কোরআন। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। সেই মহান মাস রমজান, এলো প্রিয় রমজান। শাহরু রমাদান ইনজালু আল কুরআন, শাহরু রমাদান ইয়ারহামু আর রহমান। শাহরু রমাদান ইউজাদু আল গুফরান, শাহরু রমাদান ইনজিল সুবহান। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগের তেলাওয়াত নিয়ে। শুনতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের জন্য জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং বিরতি পর্যন্ত যারা আমাদের অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।
আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। আজকের এই পর্বের 5 জন প্রতিযোগী তেলাওয়াত শুনেছি। এবার সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত। এবার যাকে আপনাদের সামনে স্টেজে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঝালকাঠি থেকে আগত। ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من آيات الله البينات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون حسبك صدق الله العظيم الله الله অসাধারণ, বিউটিফুল, মানে বলার কোনো ভাষা নাই। খুবই ভালো তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। শুধু আমি বলবো যে ওই যে ইখফা গুন্নাগুলার মিকদার ঠিক রাখবো, যে ইন্না রাব্বাকা আর যে হক এমনভাবে করছো, এটা এত শক্ত করতে হয় না, তাহলে বাকিগুলোর সাথে সামঞ্জস্যতা থাকবে, সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন। অনেক ধন্যবাদ আমার নাজির ভাই। আমি তেলাওয়াতের কথা একটু বলতে চাই। আমার হৃদয়কে মানে এমনভাবে বিমোহিত করেছে ওর তেলাওয়াত। চমৎকার তেলাওয়াত করেছে আপনি যেমনটি বলছিলেন, তবে ওর তেলাওয়াত আরও ভালো।
আমার কাছে মনে হয়েছে যে একটু ভয়ের মধ্যে ছিল প্রথম রাউন্ড তো। এত ভালো যদি ভয়ের মধ্যে থাকে তাহলে ভয়বিহীন তেলাওয়াত কেমন? আলহামদুলিল্লাহ, সেই জন্য বলছি আরো ভালো করতে পারবে, আমার সেরকম মনে হচ্ছে। তুমি এই জায়গাটা তুমি যখন তেলাওয়াত করবে তুমি এটা দেখবা যে না আমি এখানে সবচেয়ে ভালো হাফেজ, এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। তবে অহংকার নয়, আত্মবিশ্বাস থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারপরে তেলাওয়াত করতে হবে। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি জীবনে সাইন করতে পারবে। আমি আমাদের প্রত্যেক প্রতিযোগীদের জন্য একটি কথা বলবো, তারা ভয় করবে কেন? এখানে যদি পাশ করুক বা ফেল করুক, পুরস্কার প্রাপ্ত হোক বা না হোক, তাদের জন্য তো আসল পুরস্কার আল্লাহর কাছে রয়েই গেছে। অতএব এখানের পাশ ফেলের কোনো দাম নাই, সেটা হলো মাত্র একটা সিম্বল। ও সহ যারা সামনে প্রতিযোগী আসবে সবার কাছে আমার অনুরোধ, তোমাদের এখানে কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে কোরআনের মতো এত বড় নূরকে গেঁথে দিয়েছেন, এখানে আবার কিসের ভয়? সে যখন পড়ছিল ওয়াকফিদ জানাহাকা, এখানে ওয়াকফিদ দতকে ইস্তেতালাত করতে হবে তাকে, সে ইস্তেতালাত মানে লম্বা করে পড়তে হবে। হরফ কত দ্রুত পড়তে হয়, কিন্তু দতকে ধরে পড়তে হয়, লম্বা করে পড়তে হয়। দ্বিতীয়বার সে আবার পড়েছে ওয়া'রিদ আনিল মুশরিকিন, এখানে কিন্তু সে একই বল করেছে, মানে দোয়াদের ইস্যু, দোয়াদের ক্ষেত্রে। তারপরে ইয়াদিকু সদরুকা, সেখানেও কিন্তু ইয়াদিকুর মধ্যেও কিন্তু সে এটা করেছে। আর এখানে তিনটি জায়গার মধ্যে দোয়াদের মধ্যে জের অবস্থায় দোয়াতকে বেশি মোটা করা যায় না, একটি হরফ বেশি মোটা হওয়ার জন্য জবর, এরপরে পেশ, এরপরে জের, স্তর আস্তে আস্তে কমে। আমাদের কারি আতাউল্লাহ আল মামুন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। যে বাচ্চাগুলো আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাই যে সে অনেক ভালো করবে, তার জন্যই বেশি মুলাহাজা থাকে যাতে সে আরো ভালো হয়, সে যেন দেশের গৌরব হয়, বিশ্বের সকলের মাঝে কোরআন নিয়ে কোরআন দেশের গৌরব, সেটাই আমরা এগিয়ে যেতে পারি। খুব চমৎকার সুন্দর তেলাওয়াত ছিল। কত বড় প্রাপ্তি তাদের জন্য আছে, পরিবারের জাহান্নামীদেরকে নিয়ে পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার সুপারিশ করতে সক্ষম হবে। তারা যতটুকু আমাদেরকে উপস্থাপন করতেছে এটা আমরা মুগ্ধ হয়ে শুনতেছি এবং মনে হচ্ছে যেন আকাশ থেকে পবিত্র কোরআন নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। একটু পরামর্শগুলো অবশ্যই খেয়াল রাখবে, এগুলো পরবর্তী পর্বে যেন এগুলো রিপিট না হয় ইনশাআল্লাহ, তাই না? ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু সূরাতুল হিজর অর্থাৎ 15তম সূরার 85তম আয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছেন, এবং আমার খুবই প্রিয়, শুধু আমারই প্রিয় না, সকল হাফেজদের সবচেয়ে প্রিয় কোরআনের যে জায়গাগুলো তার মধ্যে এটি একটি জায়গা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, অন্যদেরকে আমি এই দুনিয়ার অনেক বাহার এবং অনেক প্রভাব, অনেক সম্পদ, অনেক প্রতিপত্তি, অনেক পোস্ট পজিশন, অনেক কিছু তাদেরকে দিয়েছি, সেদিকে তোমাদের চোখ দিয়ে তাকানোর দরকার নাই, সেগুলোর প্রতি লালায়িত হওয়ার দরকার নাই, সেগুলো নিয়ে তোমার আগ্রহী হওয়ার দরকার নেই, সেগুলো নিয়ে তোমার ঈর্ষান্বিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তোমাদের জন্য তার চেয়ে অনেক উত্তম জিনিস ব্যবস্থা করে রেখেছেন সেটি জান্নাতে। এবং এরপর কি, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মোমেনদের জন্য তার ডানাগুলো যেন বিছিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মোমেনদের জন্য ডানাকে বিছিয়ে দেয়া, বিনয় এবং নম্র আচরণ করার জন্য নির্দেশিত হন, তাহলে আমাদের কেমন আচরণ হওয়া দরকার? কোরআন সামগ্রিক, এই সামগ্রিকভাবে কোরআনকে আমাদের গ্রহণ করতেই হবে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। দর্শক, আজকে সকল প্রতিযোগীদের তেলাওয়াত শেষ হলো, শুনলাম তাদের তেলাওয়াত, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারকগণ তাদের ফলাফল তৈরি করছেন, আপনি দেখতে পাচ্ছেন। সম্মানিত বিচারক ফলাফল তৈরি করুন। প্রথম রাউন্ড শেষে পঞ্চম পর্বে গিয়ে তাদের ফলাফল ঘোষণা করব, সেই পর্যন্ত নিশ্চয়ই আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। সবাইকে ইনভাইট করছি আগামী পর্ব দেখার জন্য। আজকে বিদায় নিচ্ছি এখানে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, কোরআনের ছায়াতলে রাখুন, কোরআনের আলোয় আলোকিত করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।